পানি শেষ, এখন লাইছিলাম এখন লাইছিলাম 24 চলতেছে। হ্যাঁ হ্যাঁ, এখন লাইছিলাম 24 চলতেছে। আর মাঝে মাঝে টিবি 10 মানে টিউবারকুলার 10 4 দিন পর পর মাঝে মাঝে দিই। আর সিএ 200 দেওয়া আছে দিনে 3 বার খাওয়ার জন্য। দিয়ে 200 দেওয়া আছে দিনে 3 বার খাওয়ার জন্য। হুম, স্যার। আচ্ছা, থুজা দেওয়া হচ্ছে, থুজা? সুজা স্যার মাঝে মাঝে দেওয়া হয়, 10 দিন পর পর এটা ইয়ে করা হয়, সিয়াম। থুজাটা থুজাটা 5 দিন পর পর দেওয়া হোক। সুজা সিয়াম 5 দিন পর পর দিব স্যার। হ্যাঁ। আর আসলে এটা প্রোগ্রামের ভিতরে কথা বলাটা কেমন হয়, এটা ওনার গার্ডিয়ান গুলো আসছে, একটু কথা বলতে চাইছিল আপনার সাথে, কিছু বলা যাবে স্যার? না, এখন এখন কথা বলার সুযোগ নেই। পরে ওনারা ফোন করুক আমাকে, আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে কেউ কোনো কথা বলতে চায়? জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম, মারুফ বলেন। স্যার, যখন এই যে আমরা কাশির জন্য নিচে আসি, যখন 200-তে আসি, 200 থেকে এখন সে যেটা খাচ্ছিল কাশি ভালো হয়ে যাওয়ার পর কি আবার সে আগের পাওয়ার 30 32 এভাবে চলবে, নাকি 200-র পরে 500 দিয়ে আবার আস্তে আস্তে আগাইতে হবে? না, সেটা অবস্থা উপরে নির্ভর করবে। যদি এই কাশি ভালো হয়ে যাওয়ার সাথে সাথে তার অন্যান্য সমস্যাগুলো ঠিক থাকে, তাহলে ওখান থেকেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর যদি আগের সমস্যাগুলো ঠিক না থাকে, তাহলে আগের জায়গায় ফিরে যেতে হবে। না স্যার, যেমন লাইপোমার একটা পেশেন্ট 40 চলতেছিল, তার প্রথমে হ্যাঁ, শুরু ওগুলো হয়েছে, তো ওখানেই যেতে হবে, তারপরে ওগুলো হঠাৎ তো করে তার জ্বর লোয়ার ঠান্ডা কাশি পোটেনসিতে দেখা কিছু দিল। হবে না। তো ওগুলো লোয়ার পোটেনসিতে কিছু হয় না, ওগুলো ওখানে ফিরে যেতে হবে। আচ্ছা আচ্ছা, জি সেটাই আর কি স্যার। জি। আর স্যার, অনেক সময় যে কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস্ট্রিকের যে সমস্যাটা, এটার প্রসিডিওর করতে যায় দেখা যায় যে ব্যথা, প্রচন্ড ব্যথা বেড়ে গেছে, ব্যথার জন্য ওষুধ খাচ্ছিল, আর্থ্রাইটিস। তো ব্যথার ওষুধ বন্ধ করে যখনই কার্বোভেজে যাওয়া হয়েছে 200-তে, গ্যাস্ট্রিক কমে কিন্তু ব্যথা বেড়ে গেছে, এক্ষেত্রে কি করা যায় স্যার? ওটাও আস্তে আস্তে কম হয়ে যাবে, একটু একটু সময় নেবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম, জি বলেন। জি জি স্যার। সাইদ সাহেব বলেন। জি স্যার, ওই যে পাকস্থলীতে একটা বড় টিউমার আপেলের মতো ছিল, 9 মাস আগে অপারেশন করা হয়েছে। এখন ওই অপারেশনের জায়গায় দেখা যাচ্ছে যে ক্ষত সৃষ্টি হয়েছে, এন্ডোস্কোপি করিয়ে দেখা গেল যে ক্ষত সৃষ্টি হয়েছে। তা আমি তো স্যার, এবং প্রচুর গ্যাস, গলা বুক জলে, ওখানে জলে, সহ্য করতে পারে না, কিছু খেতে পারে না, বমি হয়ে যায়। আমি তো স্যার হাইড্রোকোভিয়াম সিএম 3 দিন চললো, কোনো উন্নতি হলো না। পরে কার্বোভেজ 26 7 দিন চললো, তাতেও কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। এখন স্যার এক্ষেত্রে কি করা যেতে পারে? এক্ষেত্রে ওখানেই থাকতে হবে এবং আস্তে আস্তে এগোতে হবে। এটা খুব দ্রুত রেসপন্স হবে না, দ্রুত রেসপন্স হবে না, ঠিক আছে? তাহলে স্যার পটেন্সি কি বাড়াতে হবে না? পোটেন্সি 26 তো চলতেছে। পোটেন্সি ওখানেই থাক। ও, আপনি সিএমএ রাখাই ভালো ছিল। না, সিএম তো আমি কার্বোভে হাইড্রোকোভিয়াম সিএম দিছিলাম। পরে স্যার আপনার সঙ্গে একটু আলোচনা করে আর পরেই কার্বোভেজ মানে সিএম এ যখন উন্নতি হলো না কিছু হাইড্রোকোভিয়ামে, তখন আপনি সাথে আলোচনা করি স্যার। কার্বোভেজ 26-এ ছিলাম আমি। 26-এ তো 7-8 দিন চললো, তাতে কোনো উন্নতি নেই। এখন পটেন্সি স্যার আবার বাড়ানো যাবে কি কমানো যাবে, না কি করা যায়? বছর 22 টেস্ট করিয়ে তাকে ক্যান্সারের কোনো কথা না, এই যে কেমন টেমন নিতে হবে এরকম কোনো কথা এই রোগীকে বলা হয়নি। কিন্তু এখন প্রচন্ড গ্যাস, প্রচন্ড গলা বুক জ্বলে, কিছু খেলেই আপনার বমি করিয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে বমি হয়ে, মানে কোনো কিছু খেতেই পারতেছে না বলতে গেলে পরে।
তারপরে কার্বোনিমেলিসটা যোগ করে দেখেন। কার্বনিল কত দিতে দেবো স্যার? 200 জি 200 কার্বোনিমেলিস 200 কত কত কার্বনিল কত বিক্রি করা যেতে 200 পারে? 200 200। আচ্ছা। আর স্যার একটা পাঁচটা ঘায়ের একটা রোগী, কিন্তু স্যার আপনার পরিপূর্ণ পুঁজ টুজ হয়ে ভরে গেছে, হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল অন্য জায়গায়। আমি হাইড্রোফোবিনাম কাপিং 03 দিলাম, 3 দিন চললো, খুব একটা উন্নতি নেই। পরে সরিনাম এক ডোজ কাপিং দিয়ে হাইড্রোফোবিনাম 200-তে আসলাম। 200 স্যার আজ 3 দিন চলতেছে, তাতে তাতেও খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছি না। 03 দেন, জি স্যার 03 দেন। 03 স্যার, ওই যে হাইড্রো তো 03 স্যার কাপিং দিলাম 3 দিনে আগে প্রথম, আচ্ছা সিবি 03 দেন। দেওয়ার পরে সরিনাম এক ডোজ কাপিং সিভি সিভি 03। আচ্ছা স্যার, আক্কেলমারি যে ওঠে, এটা তো সুবরই হয়েছে, আক্কেলমারি হয়ে ওটা বাঁকা হয়ে উঠেছে, এখন মুখ টুক ফুলিয়ে গেছে এবং প্রচন্ড ব্যথা। এবং এই তো ডেন্টিস্ট দেখানো হলে ওরা বলতেছে যে আমাদের তো কুমারখালী যে ডেন্টিস্ট বললো যে এখানে এটা সম্ভব না, আপনি আরো ভালো ডাক্তারকে দেখান, এটা তো বাঁকা হয়ে ভিতর ঢুকে যাচ্ছে। তো এটা স্যার ওষুধ দিয়ে তো আমাদের মনে হয় কোনো কিছু করা যাবে কিনা এই ক্ষেত্রে। না আমি কিছু ওষুধ করার নেই, হাইড্রোফোবিন 28 কালকে দিছিলাম, ওরা খাইছে, তাতে খুব একটা। কিছুই হবে না, জি স্যার। কিছুই হবে না। তাহলে স্যার অপারেশনই করতে হবে ওটা। হুম। তাছাড়া তো, আচ্ছা স্যার, বসন্তের ট্রিটমেন্টটা আপনার যেভাবে করি, মাসি পিসি হাম কি, ওই স্যার একই রকম ট্রিটমেন্ট হবে? হ্যাঁ একই একই। একই রকম ট্রিটমেন্ট হবে। জি। হাসপাতালের দক্ষিণে পৌর কবরস্থানের সামনে হাসপাতাল রোড। আচ্ছা আর কেউ কিছু? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। বলছিলাম যে আচ্ছা, প্যারালিসিসের কিছু করা যেতে পারে? প্যারালিসিস প্যারালাইসিস কতদিন? প্যারালিসিস প্রায় 2 বছর হলে আমার কাছে 1 বছর চলছে, কিচ্ছু করতে পারলাম না। কি কি নেই? হুম। আপনি কি কি করেছেন? হ্যালো। আপনি কি আমি কি করেছেন? আমি প্রথমত আপনার ওই তো দিয়েছি, আপনার হাইড্রোফোবিনাম দিয়েছি 40 পর্যন্ত, সিবি দিলাম, এসওআইপি দিয়েছি, সিপিলিনাম, সরিনাম, এরকম করেছি। মাঝে মাঝে দিয়েছি আপনার ওই মাঝে মাঝে আপনার ওই থুজা দিয়েছি, সিএম, কোনো ডেভেলপ হয়নি, একই রকম। সিবিসিএ করেছি একই রকম, 10M 1M 10M এরকম করে, ওই 200 এরকম করে চালিয়েছি, 7 দিন 10 দিন করে দিয়েছি মোটামুটি, আপনি কোনো ডেভেলপ হয়নি। হাইড্রোফোবিনাম সিএম থেকে শুরু করেন এবং প্রত্যেকটা 15 দিন করে চলবে। 15 দিন খাওয়াবেন, তারপরে আপডেট দেবেন, তারপরে আবার পোটেন্সি চেঞ্জ হবে কি হবে না। সাথে সরিনাম, সরিনাম সিএম প্রতিদিন একবার করে, হুম। সিফিলিনাম মাঝে প্রতিদিন মাঝে। একবার করে সরিনাম সিএম। জি সরিনাম সিএম কি মাঝে মাঝে? প্রতিদিন একবার। ও, আর আর সিফিলিনাম মাঝে মাঝে। সিপিলিনাম কত দিয়ে? ওই সিএম দিয়েই? হ্যাঁ সিএম দিয়ে। আর কি বলেন? আপাতত এগুলো করেন, পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে। জি। আর কেউ কিছু? আর কেউ কিছু বলবেন?
আর কারো কিছু বলার আছে কি না? আসসালামু আলাইকুম। জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলবো না মুরব্বী বলবেন? মুরব্বি তো আবার হারিয়ে গেল। জি আপনি বলেন। না স্যার, স্যার এই যে অনেক সময় দেখা যায় সিজন চেঞ্জের সময় অনেকের হাত পা ঘামে, আগে ভালো ছিল, ওই ওষুধ চালানোর পরে ভালো হয়ে গেছিল, এখন সিজন চেঞ্জের সময় হালকা হালকা দেখা দেয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করা যায়? টিউবারকুলার এক ডোজ দিলে এটা ঠিক হয়ে যাবে। ছবিটা ওখানে দেখা যাচ্ছে। সিএম দেবো স্যার? হ্যাঁ সিয়া। CM। আর স্যার মাথার খুশকির জন্য আলাদা কোনো প্রসিডিউর আছে কি? না, কোনো প্রসিডিউর নেই। আমি কথা বলবো তো খুব নাকি কম এমনি থাকে। যেভাবে চলতেছে ওইভাবেই জি, সিএম দিয়ে ও যায় না তো স্যার? ও খুশকি সহজে যায় না। আচ্ছা জি স্যার। ঠিক আছে। স্যার 6-7 বছরের বাচ্চাদের কি ড্রোসেরা কাপিং করে দেওয়া যায়? ড্রোসেরা উচিত না ব্যবহার করা, তারপরে নিতান্ত যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে হিসাব আলাদা। সাধারণত লাগার কথা না বা দেওয়া উচিত না। জায়েদ ভাই, টিউবারকুলিনামের পরিবর্তে বেসিলিনাম দিলে কেমন হয় স্যার? মানে কোন সমস্যা হবে কি? টিউবারকুলিনামই, ব্যাসিলিনামই। ওগুলো স্যার স্পেসিফিক ক্ষেত্র মিডিল অনুযায়ী রাইটে ব্যবহার করতে হবে। না আমি এই যে শাহ আলম ভাই বলেন। আমি বলছিলাম ওই লিভার সিরোসিসের কি দিয়ে আরম্ভ করবো, হাইড্রোফোবিন দিয়ে করবো না ই দিয়ে করবো বলেন তো? হাইড্রো দিয়েই শুরু হবে এবং খুব ধীরে ধীরে সাবধানতার সাথে এগিয়ে যেতে হবে। কাপিং টাইপিং করতে হবে? হ্যাঁ, কাপিং লাগবে না, কোনো কাপিং লাগবে না, ক্যান্সারের রোগীর কোনো কাপিং লাগবে না। ঠিক আছে। এইটাও কি মাঝে মাঝে ই দিব নাকি? সবগুলো মাঝে মাঝে দিতে হবে, লাগলে দিতে হবে। ক্যান্সারের রোগীর খুব খুব তদারকি করতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি ঠিক আছে ভাই, জাজাকাল্লাহ খাইরান। জি, জাযাকাল্লাহ খাইরান। আর আর কেউ কিছু? কে যেন কথা বলতে গিয়ে কথা বলতে পারলেন না? মুরব্বি কে কথা বলছিলেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমিরুল ইসলাম সাহেব বলেন। জি স্যার, স্যার ওই যে আমার একটা পরামর্শ ছিল যে আমরা যদি স্যার প্রথম দিকে পর্যায়ক্রমে আর কি, যদি সাইকেলের উপরে একটু আলোচনা করার পর তারপর যদি স্যার ওই সবাইকে একটু ফ্লোর দেওয়া যায় যে আহ, কার কি সমস্যা, ওটা প্রশ্ন উত্তরটা স্যার, তো আমার মনে হয় স্যার এটা খুব ভালো হতো। আমার কোনটা আচ্ছা এটা? ঠিক আছে, এটা এটা নিয়ে আমরা ওখানে তো নাম আগে দেখাচ্ছে না কেন? করতাম, অনেকদিন এটা করা হয় না। তো আচ্ছা, এইটা তোমার আমরা নামটা দ্বিতীয় লিখতে ধাপে হবে। করব। প্রথম এটা ধাপে এমনি আছে, সমস্যাগুলো তোমার শুনে ফোন। নেব, দ্বিতীয় ধাপে আমরা আলোচনাটা করব। যে তাও ঠিক আছে। হবে স্যার, এটা একটু ভালো কথা স্যার। জি, আগে আমরা এভাবেই জি করতাম, স্যার। অনেক করা হয় না, কিন্তু রমজানটা না বের হলে ওদিকে যাব না। জি ঠিক আছে। ঠিক আছে, রমজানের পরই হোক। জি, রমজানের পরে হবে ইনশাল্লাহ। জি স্যার, এটাই আমার পরামর্শ ছিল স্যার। জি, অমলদা আচ্ছা, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অমলদা বলেন। হ্যাঁ, আদাব, ভালো আছেন? জি জি আদাব। জি হ্যাঁ, আরেকটা রোগীর ব্যাপারে কথা বলি। ওই যে রিস্ট রিজনে টিউমার ছিল। হ্যাঁ, টিউমারটা আমি ওই ওষুধ দেওয়ার পরে বড় হয়ে গেছে। মানে মনে হচ্ছে ওর ভিতর থেকে উঠে আসছে, কিন্তু মুখও বাইর হচ্ছে না। মনে হচ্ছে ভিতরে পুঁজ হয়ে গেছে, কিন্তু ফাটতেছে না আর কি। এই বিষয়ে কোথায় আমি ছিল? একটু পরামর্শ চাচ্ছি, কি করবো? মানে হাতের ওই রিস্টে আর কি, রিস্ট জয়েন্টে। ও আচ্ছা আচ্ছা। তো ওষুধ ওষুধ কোনটা চলছিল?
ওষুধ হাইড্রোকুইনন 28 দিয়ে শুরু করছিলাম আর কি। আচ্ছা, এখন কত টিউমার চলছে? তো এখন তো ওই 28, 30, 32 এইভাবে পর্যায়ক্রমে চলতেছে, কিন্তু উপরে উঠে আসছে। মনে হচ্ছে যে নিচের মাংস থেকে উপরে একদম গোল হয়ে আসছে আর কি, কিন্তু মুখ বের হচ্ছে না। আচ্ছা, ওটাতে কি আপনার ব্যথা ট্যাথা কিছু হয়েছে? হ্যাঁ, ব্যথা আছে। ব্যথা আছে। আপনি এখন হুম। সরিনাম এবং থুজা এক ডোজ এক ডোজ দিয়ে যেখানে আছেন ওখানেই থাকবেন, বা ওর পরের পাওয়ারে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম, ইসু সাহেব বলেন। ভালো আছেন নি স্যার? আলহামদুলিল্লাহ, বলেন, আপনি বলেন। স্যার আমরা একটা পাইলসের রুগী আর তা অনেকদিন হয়েছে, সব সাইকেলে সাইকেলে ঘুরানো হয়েছে, এখন সিবিসিএম চলতেছে, ফুলাটন একটু বাড়ি গেছে, আপনার ব্যথা ট্যাথা নাই, যন্ত্রণা নাই, এখন ওই ফুলাটা কি কমতেছে না, এখন আরো বাড়ি গেছে আর কি। ফোলা কম ছিল, এখন বেড়ে গেছে। জি, সব পায়খানা আগে কি শক্ত 50 হচ্ছে? ml আর কি। পায়খানা কি শক্ত না, হচ্ছে? পায়খানা ঠিক আছে, পায়খানা ঠিক আছে। আচ্ছা, তাহলে সিপিলিনাম দেবেন এক ডোজ, সিয়াম। সিফিলিনাম এক ডোজ, এরপরে যেখানে আছেন ওখানেই থাকবেন। ওটাই চলবে কেন? জি। জি, আচ্ছা ঠিক আছে, জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমি আপনাকে বলেছিলাম যে ওই আমার আত্মীয় জিহ্বাতে ক্যান্সার, জি। জিহ্বাতে ক্যান্সারের ব্যাপারটা, জি, বলেন বলেন। হাইড্রোফোবিনাম 24 পর্যন্ত গিয়েছিলাম, তারপরে বৃদ্ধি হয়, আবার ওখান থেকে 200, তারপরে 0.3 করে আবার ধাপে 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 আজকে আবার হাইড্রোফোবিনাম সিএমএ আছি। আগের তুলনায় অনেকটাই আল্লাহর রহমতে ক্ষতটা মানে কমেছে জিহ্বার, কিন্তু গলায় একটু অসুবিধা হচ্ছে, মানে যেন গলাটা বদ্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা ভাব। আচ্ছা। আপনি বলেছিলেন মাঝে মধ্যে সরিনাম, থুজা, সিফলিনাম 10 ml করে দিতে। জি জি, এগুলো এখন 50 ml করে দেন। ওগুলো চালিয়েছি 50 ml। জি, এখন 50 ml করে দেবেন, আর ঠিক আছে। বাকিটা যেভাবে চলছে ওইভাবে চলুক, তারপরে দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। যেহেতু আচ্ছা, ওটাতে যেহেতু ভালো আছে, কদিন পর পর করবো? যেহেতু ভালো আছে সেহেতু এখন আমরা ওদিকে, হ্যাঁ, আগে আগে দেখো। হ্যাঁ ওদিকে এখন নাড়াচাড়া দিতে পারছি না। কদিন পর পর যে যে কদিন পর পর করছিলেন হুম। ঠিক সেম নিয়মই থাকবে, ওখানে নিয়মের কোনো পরিবর্তন ঘটবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, আমি জি। কি ছবিটা পাঠাবো আপনাকে, মানে বর্তমান ছবিটা? হ্যাঁ হ্যাঁ, পাঠান, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। জি। এই এই সমস্ত বিদঘুটে ছবিগুলো আমরা কিন্তু স্ক্রিনে শো করতে পারি, কিন্তু পারি না এই জন্য যে এটা পরবর্তীতে আমাদের ইউটিউবে যাবে, এবং ইউটিউবের এই ধরনের বিশ্রী ছবিগুলো বা ভয়ঙ্কর ছবিগুলো প্রকাশ করা নিষেধ আছে, যার জন্য ওরা ঝামেলা করে, ভিডিও হাইড হুম করে দেয়, এই সব ঝামেলা তৈরি হয়, যার জন্য এগুলো আমরা দেখাতে পাচ্ছি না। তবে হুম চেষ্টা করব এগুলো গ্রুপে দিয়ে দেওয়ার। ঠিক আর আছে, সেমিনারগুলো, আমি আপনাকে সেমি পাঠাচ্ছি এই জন্য যে আপনি নিজেও বুঝতে পারবেন যে হ্যাঁ, ইমপ্রুভমেন্ট জি কতটা জি, আছে। আর সেমিনার গ্রুপে হরহামেশাই ছবি আসছে, সেগুলো আপনারা সবাই দেখছেন, কোনো অসুবিধা নেই। জি, ঠিক তারপরে আছে স্যার। রুল আমিন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার। ওই টনসিল আর হলো পলিপাসের কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না স্যার। টনসিল আর পলিপাসের কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না? মাথা খারাপ হয়ে গেল নাকি? জি স্যার। হাইড্রো, সুরিনাম, কার্বোভেজ সবকিছু 6 সাইকেল ঘুরানো হয়েছে, আবার হাইড্রো উচ্চ পাওয়ারও দেওয়া হয়েছে, কিন্তু রেজাল্ট পাওয়া যায় না স্যার, পাচ্ছি না। আচ্ছা, আমি ছোট করে টনসিল আর পলিপাস নিয়ে একটু আলোচনা করে দিই।
টনসিল হলে আমাদের প্রথম কাজ জি হচ্ছে স্যার। তার ব্যথা যন্ত্রণা কমানো। তো ব্যথা যন্ত্রণা কমানোর জন্য জি আমরা কার্বোভেজ 10 m 50 m সিএম এই তিনটার মধ্যে 10 m দিয়ে শুরু করব, পর্যায়ক্রমে দরকার হলে আমাদের সিএম এ যেতে হতে পারে। আর যদি একেবারে নতুন রুগী হয় তাহলে হাইড্রোফোবিনাম সিএম অবশ্যই 1 ডোজ দিয়ে নিয়ে তারপরের দিকে সামনের দিকে এগোতে হবে। এরপরে কাজ হচ্ছে যে পরের দিন টিউবারকুলিনাম দিতে হবে। টিউবারকুলিনাম 10 m 1 ডোজ দিতে হবে। এরপরে ব্যথা যতক্ষণ আছে ততক্ষণ ব্যথাগুলো ঠিকঠাক হয়ে না হওয়া পর্যন্ত কার্বোভেজ থেকে আমরা নড়তে পারবো না। যদি দেখা যায় যে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে না, তাহলে সরিনাম থুজা 1 ডোজ করে দিতে হবে। এরপরে যখন টনসিলের ব্যথাটা চলে যাবে তখন আমরা হাইড্রোফোবিনাম 26-এ চলে যাব। 26 ডেইলি 1বার বা 2বার করে খেতে থাকবে এবং পরবর্তীতে ধীরে ধীরে পাওয়ারগুলো বৃদ্ধি হবে প্রয়োজন মতো। সেটা আমি যদি মনে করি যে আমি একদিনই সবকিছু কমপ্লিট করে ফেলবো, এটা সম্ভব না। 1 সপ্তাহে কমপ্লিট করে ফেলবো, সেটাও সম্ভব না। টনসিলের ফোলাটা যেতে সময় লাগে। টনসিলের ফোলা যাদের হয় তারা দীর্ঘদিন ধরে থাকে এবং এই টনসিলাইটিসটা যাদের দীর্ঘদিনের, তাদের ব্যথাগুলো দ্রুত আমরা কমিয়ে দিতে পারি, কিন্তু ফোলাটা কমাতে পারি না। এইখানে ব্যাপারগুলো কিন্তু খুব ঠান্ডা মাথায় সুন্দর করে বুঝতে হবে। এখানে কথা হচ্ছে যে আমরা প্রথম কাজ হচ্ছে রুগীর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। রুগীকে কোনো রকম যন্ত্রণায় থাকতে না দেওয়া। যন্ত্রণায় থাকলে রুগী অন্য জায়গায় দৌড়দৌড়ি করবে। সেই জন্য রুগীর যন্ত্রণা বা ব্যথা এইটা কমানো প্রথম কাজ। এই জন্য আমাদের প্রথম ধাপের কাজটা বোঝা গিয়েছে এবং পরবর্তী ধাপের কাজ হচ্ছে ধীরে ধীরে আমরা এদিকটাকে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এখন কথা হচ্ছে কিছু মানুষ থাকে যাদের খুব দ্রুত ঘন ঘন ঠান্ডা লাগে, ঘন ঘন টনসিলাইটিস হয়, কাশি হয়, ইত্যাদি ইত্যাদি হয়। তো সেগুলোর দিকেও খেয়াল রাখতে হবে এবং সাথে সাথে আমাদের এই ট্রিটমেন্টটা ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে হবে। সেটা কিছু সময় লাগবে এবং কিছুদিন পরে এটা আস্তে আস্তে স্বাভাবিক হবে। যদি আমি বলি একদিনে সবকিছু স্বাভাবিক করা সম্ভব, সেটা সম্ভব না। এখন কথা হচ্ছে আহ পলিপ। পলিপ হচ্ছে জি এটা এমন একটি সমস্যা। প্রথম কাজ ধারণা নিতে হবে আমার, পলিপটা কেন হয়। পলিপ হয় যখন রক্তে অ্যালার্জির পার্সেন্টেজ বৃদ্ধি পেতে থাকে, তখন মানুষের প্রথম যে সিমটম তৈরি করে সেটা হচ্ছে নাকে ভিতরে মাংস বৃদ্ধি হয়। তো কারো পলিপ সামনে থেকে দেখা, পলিপ নাকের ভিতরে কয়েকটা ফাংশন হয়, একটা হচ্ছে পলিপ, একটা সাইনাস। এই পলিপটা একেবারে আমরা নাক ফাঁকা করার সাথে সাথে দেখতে পারবো দুই পাশ থেকে মাংস বৃদ্ধি পেয়েছে। আরেকটা হচ্ছে আরো ভিতরে থাকে, যেটা লাইট দিয়ে আমরা সহজে দেখতে পারি না, একটু কষ্ট করে দেখতে হয়, সেটা কিন্তু সাইনাস। এখন কথা হচ্ছে যে এই সাইনাস এবং পলিপ এটা কিভাবে যাবে। রক্তের অ্যালার্জির পরিমাণটা যত কমবে এটা তত ধীরে 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 কমতে থাকবে। তবে প্রথম কাজ হচ্ছে রুগীর কষ্ট কমানো। রুগীর কষ্ট কমানোর জন্য আমাকে প্রথমেই হাইড্রোফোবিনাম 28 দিয়ে শুরু করতে হবে। হাইড্রোফোবিনাম 28 দিনে 1 বা 2বার দিলে সেক্ষেত্রে ধীরে ধীরে তার এই সমস্যাটা কম হয়ে আস্তে 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 স্বাভাবিক পর্যায়ে যাবে। যেহেতু মানুষটা ঠান্ডা লাগার প্রবণতা খুব বেশি, সেই জন্য এই মানুষটাকে অবশ্যই অন্যান্য সাইকেলগুলো ধীরে ধীরে ঘুরিয়ে আনতে হবে। তো এর এর পরেও কেন রেজাল্ট পাওয়া যাচ্ছে না, রুহুল আমিন, আমি আবার শুনতে চাই। জি জি স্যার। স্যার আমি ব্যথা নেই কিন্তু টনসিলের ভিতরে একদম ফাটা, সেখান থেকে বিচি বের হয়। আমার ওয়াইফের এরকম আছে। তা আমি জহরে নামাজ পড়ে এসে আমাকে দেখাচ্ছে এরকম ভাবে তিলের মতো বিচি অনেকগুলো জমা হয়েছে। তাই এগুলো আমি বললাম এগুলো কি এইগুলো, এই এই বলতেছে এগুলো বিসিগুলো টনসিলের এই ভিতর থেকে বের বিসিগুলো হয়েছে। বের হতে, টোটাল বের হতে 2 থেকে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে। তাতে দুশ্চিন্তার কিছু নাই। এখন তো মেডিসিন স্যার বন্ধ রাখছি, আপনি ওই হাইড্রো দিতে বলছিলেন, কার্বোভেজ 26 এখন আপাতত বন্ধ রাখছি, মানে পেটে বাচ্চা আছে 3 মাস চলতেছে, এখন কোন মেডিসিন খাওয়াচ্ছি না।
তবে তুলনামূলক আগের তুলনায় একটু ঠান্ডা বেশি লাগতেছে, ঠান্ডা বেশি, কিন্তু মাঝখানে ঠান্ডা ছিল না। আহ, এরপরে রিয়ালে আসার পূর্বে তার খুব ঠান্ডা ছিল, শরীরে খুব ঠান্ডা, একটু যে ঠান্ডা হ্যাঁ, লাগতো। এখন তো এখন মাঝখানে 28-এ যখন যেতে আমি হবে, রিয়ালে ঢুকলাম কার্বোভেজ তখন ঠান্ডা 28-এ কম। যেতে হবে। যখন ঠান্ডা লাগবে তখন 28 একবার দুবার করে খাবে, বা 2-3 দিন পর পর একবার দুবার করে 28 খাবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আর কিছু? জি না স্যার, তাহলে 28 চলবে আর 2 একদিন পর পর। হ্যাঁ, বাচ্চার কোনো ক্ষতি হবে না? কিচ্ছু হবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আজিজুল ইসলাম বলেন। স্যার, এখন যে পলিভির কথাটা বললো স্যার, এটা কি প্রেগনেন্সি দেওয়া যাবে কিনা, প্রেগনেন্সিতে? প্রেগনেন্সি হোক আর প্রেগনেন্সি বাদে হোক, পুরুষ হোক বাচ্চা হোক, সবার ক্ষেত্রে একই প্রসিডিওর। ও, তাকে বলি সমস্যা আছে কিনা প্রেগনেন্সিতে, কোথাও এটাই। কোথাও কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। আর আরেকটা বিষয় স্যার, একটা জি। বাচ্চার রিং ওরম পায়ের মধ্যে আর কি, হ্যাঁ, এটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, প্রায় 1 বছর হলো। তো বিভিন্ন ওষুধ খায় ও আরাম হচ্ছিল, পরে আবার বাড়ছে। পরে আমি ওই সিভিলিনাম দিছিলাম, টেনেম। টেনেম জি। দেওয়াতে প্রায় শেষের দিকে, পরে আমি আর অন্য কোনো ওষুধ দিইনি। পরে আপনি বলছিলেন যে সিএম দেওয়ার কথা, যে সিএম দিলে আগেলে ভালো হয়ে যাবে। পরে এখন স্যার সিএম দিচ্ছি, কিন্তু স্যার ফিনিশ হচ্ছে না। পরে আচ্ছা, আমি তাহলে স্যার টিউবারকুলার এক ডোজ দিতে হবে। টিউবার, জি। এটা কত সিএমএ দেবো স্যার? না, 10 এম। 10 এম? জি, বাচ্চা তো 10 এম দেয়। আচ্ছা, আচ্ছা, টিউবার করলাম না, ঠিক আছে হ্যাঁ, স্যার। ওকে। স্যার আরেকটা বিষয় স্যার, হ্যাঁ, আহ, আমার আমার মা প্রায় 60 বছর বয়স। ওনার এই পায়ে হাঁটাহাঁটি করলে একটা পায়ের মধ্যে আর কি, এই হাঁটুর মধ্যে ঝিনঝিন করে, করতে করতে ফিরে পায়ের দিকে চলে যায়, এবং পায়ের মধ্যে, এই পায়ের পাতার মধ্যে এমনকি ঠোসা হয়ে যায় একদম। তে ওনাকে এখন ওনাকে এখন আর কি ওই হাইড্রোভিমন তো দিয়েছিলাম অনেক আগেই, 28-এর মধ্যে ছিলাম আর কি। না না, হ্যাঁ, 28 না, হ্যাঁ 30-এ ছিলাম। 33 দিয়ে কিন্তু ভালো হচ্ছে না, পরে আমি সরিনাম দিয়ে আবার সিভিল নামে চলে গেছি স্যার। থুজাও দিছিলাম 2 ডোজ। আচ্ছা। থুজার মধ্যে কিন্তু একটু আরাম পাচ্ছিল, একটু। তাহলে তো তাহলে এখন থুজাটা আমি কি মাঝে করতে মাঝে পারি দিতে স্যার? থাকেন। থুজাটা মাঝে মাঝে দিতে থাকেন, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়, তারপরে আবার চিন্তা করা যাবে। আহ তা এখন থুজা মাঝে মাঝে দেবো, কিন্তু সিভিল নাম কি, মানে কি না, দেবো? যেহেতু যেহেতু সিভিল নাম রেজাল্ট করেনি, থুজা একটু রেজাল্ট করেছিল, সেজন্য থুজার উপরে আমাদের একটু ভরসা করতে হচ্ছে। জি দেখি স্যার। থুজা কতদূর নিয়ে যায় আমাদেরকে। আহ আচ্ছা, ঠিক আছে, ওকে স্যার, সালাম জি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, রুল আমিন। স্যার, সেমিনার গ্রুপে আমার একটা বাচ্চার মানে ছবি পোস্ট করছিলাম, তো তারও টনসিল আছে এরকম ভাবে, পলিপাস এবং অ্যালার্জি। তা আমি সব মেডিসিনই আপনার পরামর্শ ক্রমে করছি, ব্যবহার করছি। প্রথমে দিয়েছিলাম হাইড্রো 10 কাপিং, এরপরে রেজাল্ট হয় নাই, আস্তে আস্তে উচ্চ পর্যায়ে গেছিলাম। এরপরে কার্বোভেজ 226 28 মোটামুটি খাওয়ানো হয়েছে, 28 খাওয়ানো হয় নাই, 26। তো এখন বাচ্চাটার কোনো রেজাল্ট ভালো পাচ্ছি না। এরপরে টনসিলে ইনফেকশন হয়েছিল, এরপরে 03 খাওয়ানোর পরে ইনফেকশনটা মোটামুটি ভালো হয়ে গেছে, আর নাই, সমস্যা নেই। হুম। তবে মুখ চোখের উপরে মানে কপালেতে শুকনো অ্যালার্জি। তো সেখানে আমি বেজিলিনাম দিছিলাম 200, দেওয়ার পরে মোটামুটি কম, 3-4 দিন কম ছিল, এরপর আবার আস্তে আস্তে একটু মানে স্বাভাবিক আবার হয়েছে, পূর্বের মতোই হয়েছে। তবে আগে ছিল হলো কানের নিচে ছিল, কপালে, ঠোঁটের নিচে ছিল, কিন্তু সেইগুলোতে নেই, শুধু কপালে আছে পয়সার মতো। আমি সেমিনার গ্রুপে দিয়েছি। তো স্যার, বেজিলিনাম কি চালাবো, সামনেতে দিব না অন্য কোনো মেডিসিন দিব ওটা স্যার? ওটা ওটা একটু লাগাতে দিতে হবে, ওইখানে খাওয়াতে দেওয়ার দরকার নেই, লাগাতে দিতে হবে। ঠিক আছে। বেজিলিনাম লাগাইছি স্যার, লাগাইছি, তবে 2-1 দিন লাগাইছি, বেশি দিন লাগানো হয় নাই। ওইটাই লাগাতে লাগাতে থাকুক না। বেজিলিনাম 200। হ্যাঁ, ওইটাই লাগাতে থাকুক। জি স্যার, জি জি জি। হুম।
ঠিক আছে, আর কিছু? জালাল ভাই বলেন। হ্যাঁ, রক্তে অ্যালার্জির পরিমাণ 1000 বা 2000 পর্যন্ত চলে গেলে এখানে কন্ট্রোল করার কোনো ব্যবস্থা আছে? এটা কন্ট্রোল হতে সময় লাগবে, ধীরে ধীরে এগোতে হবে, কিছু করার নেই। স্যার তার কি দিয়ে শুরু করা যায়, কিভাবে? হাইড্রোসিএম দিয়ে শুরু হবে, এবং এটা খুব সতর্কতার সাথে। সাধারণত এরকম অ্যালার্জি থাকলে হাইড্রোসিএম প্রতিদিন দেওয়া যায় না, এবং কাপিং এর সংখ্যা আরো বাড়াতে হতে পারে, 10 কাপিং এর জায়গায় আরো সামনের দিকে নিয়ে যেতে হতে পারে, ঠিক আছে? জালাল ভাই বলেন। জালাল ভাই আপনার কথা আসছে না। আর কেউ কিছু? কথা বোঝা যায়? এখন বোঝা যায় এখন। বলছি যে ডায়াবেটিক অথবা থাইরয়েড চিকিৎসা চলাকালীন সময় যদি অন্য কোনো ওই একই রোগী যদি অন্য কোনো রোগ নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা এটার ব্যবস্থাপনা কিভাবে করব? এখন প্রশ্ন হচ্ছে যে থাইরয়েড এবং ডায়াবেটিক্সের চিকিৎসা আপনি করছেন নাকি ওরা অ্যালোপ্যাথি করাচ্ছে? না না, আমাদের আমাদের হোমিওপ্যাথি, আপনার আপনার দেয়া যে প্রোটোকল, হ্যাঁ, ওইটা মানে ওইটাই সেটা আমরা। সেটা বলছি, সেই জন্যই বলছি যে যদি আপনি করে থাকেন তাহলে একরকম হিসাব, আর যদি অন্য কেউ বা আমাদের প্রসিডিওর বাইরে কেউ করে থাকে তাহলে হিসাব অন্যরকম। এখন এইবার আপনি প্রশ্নটা করেন যে ডায়াবেটিক্স থাইরয়েড চিকিৎসা চলাকালীন সময় কি বললেন? আমাদের এই যে রিয়াল হোমিওপ্যাথি দিয়ে ট্রিটমেন্ট করছি কোনো রোগীকে, এখন দেখা যাচ্ছে হঠাৎ করে অন্য একটা রোগ নিয়ে আসছে সে, ঠিক আছে, একুইড। এত সেক্ষেত্রে আমরা ওই থাইরয়েড কিংবা ডায়াবেটিকের চিকিৎসা ভাই এটা বন্ধ এটা রাখবো তো নাকি ওটার পাশাপাশি? অনেক আগেই বলা আছে যে আমাদের কোনো রুগীর কোনো চিকিৎসা চলছে, তার মধ্যে যদি হঠাৎ করে অ্যাকুইড কোনো ঝামেলা তৈরি হয় তাহলে অবশ্যই আমরা অ্যাকুইড ঝামেলাটা আগে মিটাবো, তারপরে আমরা আবার পূর্বের জায়গায় ফিরে যাব। বোঝা গেছে? আচ্ছা, আর কেউ? আর হাইপার টেনশনে মেডিসিন খাওয়ার পরে মানে আমরা যখন রিয়েলে চিকিৎসা দিলাম, মানে 1 বছর ভালোই থাকে, কিন্তু তারপরে আবার দেখা যাবে ওই প্রেশার, হাই, এরকম সবকিছু সমস্যাগুলো আবার দেখা দেয়। পরবর্তীতে ওই আগে নিয়মে ওষুধ দিলে ওই সমস্যাগুলো আর সলভ করতে চায় না। মাঝে মাঝে দেখা যায় অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার আগে তখন রুগীরা অবশ্যই প্রশ্ন করে যে আগে তো ভালোই কাজ করলো, এখন আবার কাজ করতেছে না কেন, বা প্রেশার কমতেছে না কেন, আচ্ছা, এই যে এখন এই এই যে ওষুধ এই দিতে যে হবে। রুগীটা প্রেশারের ওষুধ খেতে খেতে ভালো হয়ে গেল, তারপরে কি তার হাতে সরিনাম দেওয়া ছিল? হ্যাঁ স্যার, সরিনাম দেওয়া ছিল, কিন্তু যখন পুরোপুরি ভালো হয়ে যায় তখন তো ওষুধ খাওয়া বন্ধ করে দেয়। পরবর্তীতে হ্যাঁ, যখন আবার আসে 1 মাস 2 মাস পরে, তখন আবার এরকম দেখা দেয় ভালো থাকতে থাকতে হঠাৎ করে বেশি হয়ে যায়, তখন আসে। তারপরে আর আগের প্রসিডিউর মেডিসিন প্রয়োগ করলে আবার আর ওই অবস্থা আর ফিরে আসলাম। নিয়মিত ওষুধ খাইতে হয়। তখন বলে আচ্ছা, যে আমার তো এখন অ্যালোপ্যাথি ওষুধ ছাড়া চলতেছে না, কি করা যায় এখন? এটা এটা একটু সময় সাপেক্ষ, যার যে জটিলতা না থাকলে তো আর এটা হয়নি। এই জন্য আমাদের যেমন সরিনামের কথা চিন্তা করতে হবে, ঠিক তেমনি সিফিলিটিক, সাইকোটিক সব বিষয়গুলো একটু মাথায় রেখে সামনের দিকে এগিয়ে গেলেই এটা সলভ করা সম্ভব, দ্রুত সলভ করা সম্ভব। বুঝা গেছে শহীদুল? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, স্যার হাড় ক্ষয়ের কি ব্যবস্থা করা যায় স্যার? এখন তো অধিকাংশ মানুষের কোমরে হাড়ের হাড় ক্ষয় যায়, এই ক্ষয়গুলো কি পূরণ হয় কখনো? হ্যাঁ হয়, সময় লাগে। ওটা হাইড্রোসিএম দিয়ে শুরু হয় এবং ঘন ঘন দিতে হয়, ব্যথা যন্ত্রণা অনুযায়ী ঘন ঘন দিতে হয়, প্রয়োজনে নাপা আর প্লেন নাপার সাপোর্ট নিতে হয়।
নানান বিষয়গুলো একটু এর সাথে জড়িত আছে, এগুলো ওইভাবে ঠিকঠাক করে নিয়ে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হয়। লাইনটা কেটে গেলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। আর একটা কথা বলতাম, বলেন। 70 বছরের এক মহিলা, মুখের মধ্যে অনেক ক্ষত, ভিতরে দুই সাইডে একেবারে কানের মধ্যে জালাল ভাই তা কথা হয়ে আসছে আছে না? একেবারে। এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যায়, বলেন। কথা বোঝা যায় জাহিদ ভাই? জি জি বলেন। 70 বছর